হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, এছাড়াও রয়েছে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে এই সাবজেক্টে, সেটাও আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত পরিবেশবিদ্যা বা ইএনবিএস এর ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হলো কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে? 25 মার্কসের দুটি কোশ্চেন থাকবে টোটাল। এই সাবজেক্টে পরীক্ষা হবে 50 মার্কস। কোশ্চেনগুলি ভেঙে আসতে পারে 10 + 15, অর্থাৎ 25 মার্কসের তোমাদের দুটি কোশ্চেন কিন্তু লিখতে হবে। টোটাল কত মার্কসের এক্সাম হবে এই সাবজেক্টের জন্য? 50 মার্কসের তোমাদের এক্সাম হবে। এই সাবজেক্টে দুটো ভাগ রয়েছে। মডিউল 1-এ প্রথম যে টপিকটি রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম, অর্থাৎ বাংলায় রয়েছে ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, সংবিধান মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধান প্রস্তাবনা, তাৎপর্য বা গুরুত্ব কী ছিল? এবারে তোমরা দেখে নাও মডিউল 1-এ 2 নম্বর টপিক রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার্স, মৌলিক অধিকার, আইনের ভূমিকা, ক্ষমতা বন্টন। এই টপিক থেকে 25 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর সাংবিধানিক মর্যাদা কী ছিল? এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 3 নম্বর টপিক কী রয়েছে। সোভেরেনিটি রয়েছে, সোশ্যালিজম রয়েছে, সেকুলারিজম রয়েছে, ডেমোক্রেসি, রিপাবলিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ 25 মার্কসের দুটি কোশ্চেন রয়েছে। ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2-এ প্রথম যে টপিকটি রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। এই টপিক থেকে যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে 2 নম্বর টপিক, অর্থাৎ 5 নম্বর টপিকটি কী রয়েছে? আর্টিকেল 51, অর্থাৎ অনুচ্ছেদ 51-এ গণনাকৃত দায়িত্ব। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে একটি। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে 3 নম্বর টপিক, অর্থাৎ 6 নম্বর টপিকটি কী রয়েছে? লিগাল স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, লিমিটেশন, মৌলিক কর্তব্যের আইনি অবস্থা, সীমাবদ্ধতা। এখানে যে কোশ্চেনটি তোমাদেরকে পড়তে হবে, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে যদি এখন থেকে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে 25 মার্কসের দুটি কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এর পরবর্তী ভিডিওতে কোশ্চেন উইথ অ্যান্সার আমি নিয়ে চলে আসবো। এই 25 মার্কসের যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনের উত্তরগুলি খুব শীঘ্রই নিয়ে চলে আসার চেষ্টা করব। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।